আপনি কি হতাশাগ্রস্ত? সারাদিন দুশ্চিন্তায় ভোগেন? ভাবছেন সামনের দিনে কি হবে, আগামী দিনগুলো কিভাবে চলবে? চিন্তা করবেন না বন্ধুরা, তাহলে আজকের গল্পটি আপনাদের জন্য। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাকে ফেসবুকে শুনছেন তাহলে পরে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউবে শুনছেন তাহলে পরে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আগামী দিনে আমি যত ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, গল্পে ফেরা যাক। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমের চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে এক গ্লাস জল উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস জল কত ভারী? সামনে থেকে উত্তর আসলো, কেউ বলল 250 ml, কেউ বলল 300 ml। তখন বিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রেখেছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না। যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভূতি হবে। আর যদি 1 দিনের জন্য এভাবে ধরে রাখি তবে আমি পক্ষাঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। তিনি আরও বিশদে গিয়ে বললেন, আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের জলের মতো। জানিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছু হবে না, কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারা দিনের জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না, এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে। বন্ধুরা, এখন আপনারা বলবেন, আমরা তো সবাই জানি যে টেনশন ধরে রাখতে নেই, বেশিক্ষণ দুশ্চিন্তা করতে নেই, কিন্তু পারি না তো, সম্ভব হয় না তো। আমি বলবো যে আপনার জীবনে ছোটবেলার থেকে আপনি টেনশনও নিয়ে আসেননি, সুখ দুঃখ কিছুই নিয়ে আসেন। টেনশনটা যখন আপনি নিয়ে এসছেন আপনার জীবনে, সুখটাকেও আপনাকেই আনতে হবে। অতএব গ্লাসটা বেশিক্ষণ ধরে রাখবেন না, উঁচু করে নামিয়ে রাখতে শিখুন। জীবনের চাপ এবং উদ্বেগগুলো বেশি সময় ধরে রাখা ঠিক হবে না। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করবে।